শীতের পিঠাপুলি উৎসবে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট ডিম চিতই পিঠা। এটা সকালে অথবা সন্ধ্যার নাস্তায় পারফেক্ট একটা পিঠা রেসিপি, অথবা অতিথি আপ্যায়নও এটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু কোনো রকম ভর্তা অথবা মাংস কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন তিনটি ভীষণই মজার ভিন্ন স্বাদের চিতই পিঠা, তাও আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে। চলুন দেখে নেই আমি ফ্রিজে রাখা শুকনো চালের গুঁড়োটা দিয়ে কীভাবে তৈরি করলাম। দেখতে পাচ্ছেন আমি এই চালের গুঁড়োটা ফ্রিজে রেখেছিলাম, আর এটা কিন্তু বরফ জমে আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি এই চালের গুঁড়ো থেকে আমার পরিমাণ মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখন এই চালের গুঁড়োর ভেতরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু এটা অনেকটা ঠান্ডা ফ্রিজে রাখা ছিল, সেই জন্য কিন্তু আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। আপনাদের চালের গুঁড়াটা যদি বাহিরে থাকে তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, গরম পানি ঠান্ডা পানি দিলেই হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশি পানি ব্যবহার করিনি, অল্প পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় পাটাও কিন্তু বেটে নিতে পারেন। এই চিতই পিঠা তৈরি করার জন্য কয়েকটা টিপস আছে, সেটা ফলো করলে আপনাদেরটা হবে পারফেক্ট। ডিম চিতইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি এবং মরিচ কুচি, সাথে তো ডিম থাকবেই। 10 মিনিট পর আমি এটাকে একটু উঠিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে পানিটা টেনে গেছে। এখন আমি একটি ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব। আর আপনাদের কাছে যদি ব্লেন্ডার জার না থাকে, হাত দিয়ে এটাকে 10 মিনিটের মতো ভালোভাবে মথে নিতে হবে। যেহেতু এটা মেশিনে চালের গুঁড়ো একটু দানাদার থাকে, আর চিতই পিঠাটার ক্ষেত্রে কোনো রকম দানাদার যদি ভাব থাকে তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি হবে না। সেই জন্য আমি একটু ব্লেন্ডার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল। দেখুন এটা ব্লেন্ডার করার পর কতটা মিহি হয়ে গেছে। এ পর্যায়ে আপনাদের একটু ঘনত্বটা পারফেক্ট হয়েছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই চিতই পিঠাটা তৈরি করার সময় ঘনত্বটা যদি পারফেক্ট হয়, পিঠাগুলো কিন্তু সবগুলোই ফুলে উঠবে। এই পর্যায়ে মনে হয়েছে একটু ব্যাটারটা ঘন আছে, সেই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করে নিলাম। এখন আমি উপর থেকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঘনত্বটা কীরকম, দেখেই বুঝে নিতে হবে। এখন আমি একটি কড়াই আগে থেকে গরম করে নিয়েছি। আমি এই চিতই পিঠাগুলো যেদিনই তৈরি করি না কেন, সেদিন কিন্তু আমি রোদ্রে এই পাতিলটা বা খোলাটাকে একটু গরম করে নিই। আর চিতই পিঠাটা তৈরি করার 10 মিনিট আগে মিডিয়াম আঁচে আমি আরও গরম করে নিই, যাতে করে তাওয়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায় এবং পিঠাগুলো খুব সহজেই উঠে যায়। এখন আমি মিডিয়াম আঁচে এই কড়াইটাকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতর থেকে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি এখন দিয়ে দেব এখানে ডিমটা দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। প্রথম পিঠাটা আপনাদের হতে 5 মিনিটের মতো সময় লাগবে। তারপর থেকে আপনি যত পিঠা দেবেন সময় কিন্তু কমই লাগবে। এর মধ্যে আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখছি কীরকম হয়েছে। এখন কিন্তু এই পিঠাটার ভিতরে কুসুমটা কাঁচা আছে। আপনারা যদি কুসুমটা কাঁচা খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। যদি কুসুমটা ভিতরে শক্ত চান তাহলে কিন্তু আরও কিছু সময় অপেক্ষা করতে পারেন। এখন আমি 5 মিনিট অপেক্ষা করে পিঠাটা কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন। আর উঠিয়ে নিচ্ছি গরম গরম। আমি আরও একটা পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দেব একটা ডিম, সাথে দিয়ে দেব আমি ম্যাগি মশলা। যাদের ঘরে বাচ্চা আছে দেখা যায় অনেকেই এই ডিম চিতইটা খেতে গেলে মরিচটা পছন্দ করে না, কিন্তু বাচ্চা যাদের ঘরে আছে তারা কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন। সকালে অথবা সন্ধ্যায় নাস্তায় বাচ্চারা এরকম একটা ডিমের সাথে চিতই পিঠা খেলে কিন্তু একদম হেলদি এবং পেটটাও ভরে যাবে। এটা তৈরি করেছি আমার বাচ্চার জন্য। এই তো আপনাদের ঘরে বাচ্চা থাকলে আপনারা এরকমভাবে তৈরি করে দিতে পারেন, অথবা যেভাবে আমি মরিচগুলো দিয়ে তৈরি করেছি সেটাও তৈরি করে দিতে পারেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা। ঢাকা শহরে সন্ধ্যায় কিংবা বিকালে মোড়ে মোড়ে দেখা যায়
অনেকে এই পিঠাগুলো তৈরি করে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে কিন্তু এই পিঠাগুলো আনতে হয়। তাই লাইন দিয়ে দাঁড়িয়ে না থেকে ঘরে কিন্তু খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। অতিথি আপ্যায়নে কিন্তু বেস্ট একটা রেসিপি, সকাল বিকালে একটা হেলদি নাস্তা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, এটার ভিতরটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, এতটা মজা হয় একটা। এই তো দেখুন কুসুমটাও কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। তাই দেরি না করে যারা কখনো এই পিঠাগুলো তৈরি করতে পারেননি, বারবার ব্যর্থ হয়েছেন, আমার এই রেসিপি দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।